বৃহস্পতিবারই ছিল এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। এখনও পর্যন্ত রাজ্যে আনকালেক্টেবল ফর্মের সংখ্যা 58 লক্ষের কিছু বেশি, অর্থাৎ এবারের খসড়া ভোটার তালিকা থেকে এই 58 লক্ষের নাম বাদ যাবে। রাত 12টা পর্যন্ত বিএলওরা অ্যাপে তথ্য আপলোড করেছেন। সেক্ষেত্রে নাম বাদ যাওয়ার সংখ্যা আরও বাড়তে পারে। তবে খসড়া ভোটার তালিকাকে 100% নির্ভুল করতে আগামী 4 দিন আরও নজরদারি বাড়াচ্ছে কমিশন। জানা গিয়েছে, সিইও অফিসের পাশাপাশি সন্দেহভাজন ভোটারের ক্ষেত্রে কমিশনও ব্যাক এন্ডে বিভিন্ন রকম নজরদারি চালাচ্ছে। সেখানে বাংলার প্রায় 13,74,000 ভোটারের নাম নিয়ে তাদের সংশয় দানা বেঁধেছে। তবে নাম বাদ দেওয়ার আগে এ ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হতে চাইছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। এজন্য ইতিমধ্যেই সিইও অফিসকে রিচেক করতে বলা হয়েছে। ইসিআই এক্ষেত্রে এআই সহ বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে এই তথ্য বের করেছে বলে খবর। বৃহস্পতিবারই ছিল এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। 16 তারিখ প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা, অর্থাৎ খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে কমিশনের হাতে থাকছে 12 থেকে 15 ডিসেম্বর। এই 4 দিন সন্দেহভাজন ভোটারের নামের তালিকা আরও একবার পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার কাজ হবে। সূত্রের খবর, কোনো যোগ্য নাগরিক যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়েন, কোনো অযোগ্য ব্যক্তি যাতে তালিকায় ঢুকে না পড়েন এবং দাবি আপত্তি থেকে গণনা, নোটিশ নিষ্পত্তি এবং চূড়ান্ত তালিকা প্রকাশ, এই প্রতিটি ধাপে কঠোর পর্যবেক্ষণের জন্য দিল্লি থেকে বুধবারই রাজ্যে এসেছে 5 পর্যবেক্ষক। আগামী কয়েকদিন ভোটার তালিকা আরও নির্ভুল করার কাজ পুঙ্খানুপুঙ্খ নজরদারি করবেন। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর সেই তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ এবং দাবি কমিশনে জানানো হবে 15 জানুয়ারি পর্যন্ত। সেসব অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করা, বিতর্কের নিষ্পত্তি করা, প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে শুনানিতে ডাকা এবং আলোচনার সাপেক্ষে সন্দেহ দূর করার কাজ ইআরওরা করবেন 16 ডিসেম্বর থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।